হ্যালো ফ্রেন্ডস, আমি দিব্য। তোমরা দেখছো ভিজুয়াল এডিটার। এখানে কিভাবে খুব সহজেই একটা ছবি এডিট করা যায় সেটা দেখানো হয়ে থাকে। যদি ছবিটা বা ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো এবং সাবস্ক্রাইব বাটনটা টিপে দিও। আচ্ছা, তাহলে আজ আমরা কিছু ডাবল এক্সপোজারের উপর কাজ শিখবো। ঠিক আছে, যেমন আমি তোমাদেরকে ছবিটা দেখিয়ে দিই। প্রথমে চলে গেলাম গ্যালারিতে। এই যে এই তিন ছবি, প্রথমটা হচ্ছে একটা তোমাদেরকে একবারে লাস্ট ছবিটা দেখিয়ে দিই, দেখা যাক এইরকম একটা জিনিস। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করো এবং সাবস্ক্রাইব করো এরকম ভিডিও পাওয়ার জন্য। এবার আমাদেরকে পিকচার অ্যাপটাই নিয়ে যাই। প্রথমে এই ছবিটাকে নিয়ে গেলাম। জানোই আমার ফোনের অবস্থা খুব খারাপ, সেই জন্য একটু সময় লাগে, দাঁড়িয়ে। ঠিক আছে, এবার চলে এলো। এবার আমরা নিয়ে যাই ড্র টুলবারে গেলাম। আমরা কি করবো, লেয়ার চুজ করবো। আমরা আমাদের পছন্দ মতো লেয়ার চুজ করবো। এবার করতে হচ্ছে, দেখো এটা প্রথমে ট্রান্সফর্ম করবো, একটু বড় করে। ঠিক আছে, এটা বড় করে নেওয়া হলো। এরপর এই পরের লেয়ারটাতে আমরা ছবি বসাবো। কোন ছবিটা বসাবো তোমরা ধরতে পারছো? ওই যে রিফ্লেকশন ওরা ছবি কোথায় গেল, এই যে কোথায় বসাবো বলো তো? ঠিক ক্যামেরা যেখানটা আছে সেখানটায়। এই মুখটা এটা কমিয়ে দিই যাতে বুঝতে পারবো কোন জায়গাটা আমি বসাতে চাইছি। আমার ঠিক এই জায়গাটা, ওকে, আর কোনো জায়গা দরকার নেই। ঠিক মাঝামাঝি হয়েছে তো। ঠিকঠাক আছে। এখানে আমি আরো একটা লেয়ার নিয়ে নিলাম। ওকে, এবার কি করতে হবে, তোমাদের মুছতে হবে ব্যাপারটা। তোমাদেরকে ফ্রিকশনে এই করে নেবে, এই স্ট্রোক করে নেবে। তোমার যদি কোন মতো জায়গাটা লাগবে তোমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, আমি আবার ভুল করে এটা করেছি, তিনটা লাগবে। ঠিক এরকম একটা গোল করে নেবে। আর তোমাদের ভিতরে জিনিসটাই লাগবে, আর কোনো জিনিস লাগবে না। ঠিক আছে, একটু নিচে নামানো যায়। ঠিক আছে, ঠিক আছে, তোমরাই এবার ব্যাসিটা বাড়িয়ে দিয়ে দেখি। আই থিঙ্ক তোমরা এবার বুঝতে পারছো কেন করেছিলাম এটা। ঠিক আছে, একদম একদম পারফেক্ট। এবার এটাকে ট্রান্সফর্ম করে যাক, একটুখানি সরিয়ে। না, ঠিকই আছে, ট্রান্সফর্ম করতে হবে, কোনো কিছু দরকার নেই। এবার পুরো জিনিসটাকে আমরা মুছে দেবো, বাকি বাইরের জায়গাটা আমাদের কেমন আছে বাড়িয়ে দেবো কেন? আর এই দেখো, তোমার যদি বর্ডারটা করে নেওয়া আছে তোমাদের এই যে তোমাদের খুব সুবিধা হবে। এই হচ্ছে ব্রাশ করবে তত ভালো, বুঝতে পারছো? আই থিঙ্ক খুব ভালো মতো করে আমাদের ব্রাশটা হয়েছে। এবার ঠিক আছে, একদম পারফেক্ট। কি বলো, একদম পারফেক্ট। একটু জানোই আমার অবস্থাটা, গ্যালারি, অ্যালবাম, ভার্চুয়াল এডিটর, রাস্তাটা আমার কতটা লাগবে, আমার মেনলি এতটাই লাগবে। তুমি এই বাকি জিনিসটা নিয়ে বলো। ট্রান্সফর্ম যখনই তুমি কোনো কিছু এডিট করবে সেটা প্রথমে আগে বুঝে দেখবে যে আমার রাস্তাটা মিশছে। এই সোজা একটা রাস্তা, আহা ভুল হয়ে গেল, একটু দেখতে হয়েছ। চেষ্টা করবে যেন ডক্টর সোজা হয়।
ধারগুলো করবে না তখন একটুখানি কি করবে বলো তো, এই জিনিসটাকে একটু অপাসিটিটাকে কমিয়ে নেবে। তাহলে কি হবে, যদি তোমাদের কোনো ভুল হয় তাহলে খুব একটা চাপ পড়বে না। এডিটটা খুবই ভালোই হয়েছে বলতে পারো যা। আচ্ছা, এবার তিনটাকে আমরা মার্চ করে দিই। ঠিক আছে, তোমরা একদম যখন শিওর হয়ে যাও তখনই কিন্তু মার্চ করে, তার আগে না। আমি একবার ট্রান্সফর্ম করে দিই। এই দেখো আমাদের এডিটটা হয়ে গেল। এবার আমরা দেখবো যে আরেকটু যদি মুছে বা কোনো কাজ করে আবার ঠিকঠাক মতো করা যায়। দেখো অনেক জুম করে দেখছি বিভিন্ন জায়গাগুলো, এই দেখো এইখানটা একটু মনে হয় দাগ আছে, ওখানে একটু দাগ পড়ে গেছে, ওই জায়গাগুলো আমরা ভালো করে দেখে নেবো, কারণ ওই জায়গাগুলোই আসল। এরপর কারণ ফিনিশিং যত সুন্দর হবে তত সুন্দর তোমার দেখতে ভালো লাগবে, তোমার যত ভালো ফিনিশিং তত ভালো ছিল। এরপর আমি এটাকে একটু ট্রান্সফর্ম করেছি। ট্রান্সফর্ম করাতে একটু হয়তো বেঁকে গেছে, এবং ট্রান্সফর্ম করছিলাম, সেই ট্রান্সফর্ম করতে গিয়ে একটু জিনিসটা একটু বেঁকে গেছে, কিন্তু সেটা নিয়ে কোনো প্রবলেম নেই। আমি ওটাতে ওকে করে দিয়েছি তোমাদের দেখানোর জন্য যে যদি ট্রান্সফর্মের ফলে এরকম তোমাদের বেঁকেও যায় তাহলে কিন্তু কখনো চাপ খেয়েও না, পরে আমরা ক্রপ করে জিনিসটাকে ঠিক করে দিতে পারবো। ঠিক আছে, কোনো চিন্তার কিছু নেই। এবার ক্রপ করে দিচ্ছি আমরা, দেখো। আচ্ছা, তার আগে জিনিসটাকে সেভ করে নিই। হ্যাঁ, সেভ হয়ে গেল। একটু সময় লাগে, ফোনটা প্রচন্ড হ্যাং করে, ফোনটা ঠিকঠাক হ্যাং করার জন্য এরকম হচ্ছে, একটু স্লো, এটা থেমে গেছে, তোমরা বুঝতে পারছো। এরপর এটাকে আমরা ক্রপ করে নেবো, ক্রপ করে আমরা পাঠিয়ে দেবো লাইটরুম অ্যাপে, সেখানে আমরা পাঠিয়ে দিতে। তোমাদের লাইটরুম সম্বন্ধে কতটা তোমরা জানো আমি জানি না, বাট লাইটরুমে তুমি যতটা ওই কালার ওই জিনিসটা নিয়ে খেলবে ততই কিন্তু ভালো হবে। যত ওই জিনিসটা বেসিক্যালি তোমাদের খেলতে হবে, তোমরা যত ভালো করে ওই জিনিসটা খেলবে ততই ভালো করে তোমরা বুঝতে পারবে ব্যাপারটা, আর কিছুই না। এবার আমরা আস্তে আস্তে সেই ক্রপ হয়ে গেল, দেখতে পেয়েছো ক্রপ হয়ে গেল। ক্রপ হয়ে যাওয়ার সাথে আমরা সেভ করে নিলাম, সেভ করার সাথে সাথে এবার আমরা চলে গেলাম কোথাও লাইটরুমে আমরা জিনিসটাকে সেভ করে নিলাম। সেভ করে দেওয়ার পর কি করবো আমরা, সেভ করা হয়ে গেল। এখানে 24টা ছবি, তারপর একটা ঢুকবে এক্ষুনি। আমার পুরোনো ছবিটা। এরপর সেখান দিয়ে আমরা ডাইরেক্ট চলে যাবো ইয়েতে, লাইটরুম অ্যাপের কোন জায়গায় যাবো, কালারে গিয়ে আমরা আমাদের ইচ্ছে মতো করে জিনিসটাকে রং চেঞ্জ করবো। প্রথমে আমি টেম্পারেচারটাকে একটু বাড়িয়ে দেবো, তারপর যাতে আমার বেসিক্যালি একটু লাল রঙটা বেশি পছন্দ, তাই জন্য আমি এরকম করি, একটু লাল ভাব থাকলে ভালো লাগে। একটা জায়গায় যাচ্ছি, এবার নিজের ইচ্ছে মতো হিউটাকে কোথাও কমিয়ে বাড়িয়ে, কমলাটাকে কমিয়ে বাড়িয়ে, মেনলি তুমি যদি একটা কমলা ভাব বা একটু রেডিশ কমলা ভাব রাখতে যাও তাহলে হলুদটাকে কম করবে, সবুজটাকে কম করবে, নীল আর ইয়েটাকে তো কম করবে, নীলটাকে কম করবে, বাকি কিছুগুলোকে বাড়িয়ে দেবে স্যাচুরেশন।
তাহলেই হবে, দেখবে? ঠিক আছে, স্যাচুরেশনটা সব জায়গাতে বাড়ানো হচ্ছে, নিজে স্যাচুরেশন